ঠিক দুপুরে একটা নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। শুরুতেই চলে যাব দীঘায়, কারণ জয় জগন্নাথ। দীঘায় দেবদর্শন, রথযাত্রায় লোকারণ্য, মহা ধুমধাম, কারণ এই প্রথম দীঘায় রথযাত্রা পালন। অক্ষয় তৃতীয়ার দিন এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 3 দিন ধরে এই রথযাত্রা উপলক্ষে যেমন কড়া নিরাপত্তা রয়েছে, তেমনি প্রচুর মানুষ, পুণ্যার্থীরা, লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম এই দীঘার জগন্নাথ মন্দিরে। গতকালই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেও মন্দিরে যাবেন। সকাল থেকে যে রীতি মেনে পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এবং জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘার যে রথযাত্রা, জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত শহর। এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রত্যেককে একে একে নিয়ে আসা হয় রথে। এবং সকাল থেকে যে আচার, সেই আচার, বলরামের ছবি দেখাচ্ছি আপনাদের। বলরামকে বের করে আনা হয় মূল যে মন্দিরের গর্ভগৃহ, সেই গর্ভগৃহ থেকে নিম কাঠের যে বলরামের মূর্তি, সেই বলরামের মূর্তির পর নিম কাঠের তৈরি সুভদ্রার মূর্তি বের করা হয়। এই যে নিম কাঠের তৈরি মূর্তি, তাদেরকেই আজ রথে তোলা হবে এবং নিয়ে যাওয়া হয় রথে। এবং সেখানে তারপরে আজ রথের রশিতে টান। দুপুর 2:30টার সময় জমজমাট সৈকত শহর এই রথযাত্রা উপলক্ষে। সকালে ভোগ নিয়ে যাওয়া হয় রথে এবং 56 ভোগের পর শুরু হয় নানা উপাচার। যে ভোগ যে সময় নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি। রথে নিয়ে যাওয়া হয় ভোগ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য তাদের ভোগ নিবেদন করা হয়। 56 ভোগের পর শুরু হয় উপাচার এবং তারপরে জগন্নাথ দেবকে বের করা হয়। নিম কাঠের তৈরি যে জগন্নাথের মূর্তি, সেই জগন্নাথকে নিয়ে বের করে আনা হয়। তারপরে তাকে রথে চড়ানো হয়। পাথরের তৈরি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারা থাকবেন মন্দিরের গর্ভগৃহ। আর গর্ভগৃহ থেকে নিম কাঠের যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদেরকে বের করে আনা হয় একে একে এবং তাদেরই রথে বসানো হয়। তারাই যাবেন আজ মাসির বাড়ি। এবং তারপরেই ভোগ নিবেদনের পরে শুরু হয় আরতি। সরাসরি চলে যাব দীঘা থেকে। আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সরাসরি কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সারা বছরই দীঘায় মানুষের ঢল নামে, কিন্তু এই 3 দিন যেন বাড়তি পাওনা, কারণ প্রথমবার রথযাত্রা পালন হচ্ছে দীঘাতে। এই মুহূর্তে দুপুর 1টা বেজে গিয়েছে। কি ছবি এই মুহূর্তে দীঘাতে? দেখো, 3 দিন না বলে তুমি তারও আগে 2 দিন ধরে নিতে পারো, কারণ কাউন্টডাউন বুধবার থেকে শুরু হয়ে গেছে এবং লেক পুজো হয়েছে গতকাল। এবং যে ছবি নিউজ 18 বাংলায় একেবারে আগাগোড়া আমরা দেখাচ্ছি, সেখানেই বুঝতে পারবে যে ছবিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষের উৎসাহ, পর্যটকদের উদ্দীপনা এবং রথকে ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা। ট্রেন, বাস যাই আসছে, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কলকাতা তো বটেই, বিভিন্ন জেলা থেকে, ভিন রাজ্য থেকে, এমনকি ভিন দেশ থেকেও কিন্তু মানুষ ইতিমধ্যেই জড়ো হয়েছেন দীঘায়। কেন? প্রথমবারের রথ, এবং সেই রথ যাতে সুন্দরভাবে হতে পারে। আর মাত্র ঘন্টা দেড়েক পরে যেখানে রথের রশিদে টান পড়বে, সেখানে শেষ মুহূর্তের যে তৎপরতা, সেটা দেখা যাচ্ছে। প্রশাসনিক তৎপরতা, মানুষের উৎসাহ এবং মানুষজন রীতিমতো উৎসাহিত। যারা দীঘায় এসেছেন 2 মাস ধরে, তারা জগন্নাথ মন্দির দেখার জন্য বাড়তি আগ্রহ দেখিয়েছেন। আজ তাদের কাছে একটি নতুন দিন, তাদের বাড়তি আনন্দের কারণ আজই প্রথম রথ টানা হবে দীঘার বুকে। জগন্নাথের রথ এবার দীঘায়, সেটাও আবার আজই সূচনা হচ্ছে। রথ টানা হবে, মাসিবাড়ি যাবে। 7 দিন ধরে মাসিবাড়িতে পূজিত হবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেসব ভোগ নিবেদনও চলবে। কিন্তু এই যে সময়কাল, বিশেষ করে আজ, কাল, পরশু, তুমি যে কথা বলছো যে রীতিমতো ভিড়ে ঠাসা দীঘায়, হোটেলে বলা যায় যে জায়গা নেই, তারই মধ্যে মানুষজন আসছেন। তারা রথের রশিতে টান দিতে আজকে সকাল থেকে তাদের দেখতে পাচ্ছি দীঘা গেটের কাছে, যেখানে বাস থেকে তারা নামছেন। দীর্ঘ পথ তারা হেঁটে আসছেন সুশৃঙ্খলভাবে। একদমই সুজিত, যেমনটা তুমি বলছিলে, অর্থাৎ প্রত্যেকের যেন প্রত্যেকটা জেলা থেকে, কলকাতা সহ প্রতিটা জেলার মানুষের একটাই ডেস্টিনেশন, তা হলো দীঘা। কেন দীঘা? কারণ দীঘায় প্রথমবার জগন্নাথ রথযাত্রা, আর সেই রথযাত্রা দেখার জন্য ভিড় জমিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে, নিরাপত্তার দিকটা যদি একটু তুলে ধরো। নিরাপত্তার দিকটা কিন্তু একেবারে কোনো রকম খামতি নেই।
যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা। কেন না, জাতীয় সড়কের ওপর থেকে এই রথ টানা হবে, মুখ্যমন্ত্রী নিজেই আছেন এবং প্রথমবারের রথ, তাই ভিড় একেবারে লাগাম ছাড়া, যাতে রথ টানায় বিঘ্নিত না কিছু হয় বা রথ উপলক্ষে এই যে উৎসবের আমেজ সেখানে যাতে না কোনো রকম বিঘ্ন ঘটে সেসবের দিকে নজর রাখতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ পুলিশ কর্মী, পুলিশ অফিসার, আধিকারিক যারা কাঁথি দীঘাতে পূর্ব মেদিনীপুরে কাজ করে গিয়েছেন, রাজ্যের সেই সব আধিকারিকদেরকেও কিন্তু আনা হয়েছে। তারা নেতৃত্ব দিচ্ছেন যাতে নিশ্চিদ্র নিরাপত্তায় এখানে রথের যে আজকের দিন শুধু নয়, টানা বেশ কয়েকদিনের রথ, সেখানে কিন্তু মেলা, উৎসব, আনন্দ, যেখানে ভিড়ে ঠাসা দীঘা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে যাতে না কোনো রকম বিঘ্নিত ঘটে তমশ্রী, সেই জন্য কিন্তু কোনো রকম খামতি নেই। আমরা যারা সাংবাদিকরা আমরাও ঢুকছি যখন, তখন হিমশিম খাচ্ছি ঢুকতে, কারণ নিরাপত্তা একটা বড় বালাই, সেখানে যাতে না ঝুঁকি কোনো রকম থাকে, সেই ঝুঁকি যাতে না কিছু বড় কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারে সেদিকে এই জায়গা থেকে সুজিত, যেমনটা তুমি বলছিলে যে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরী। আজ এই রথযাত্রা উপলক্ষে আনুমানিক কত দর্শনার্থী, কত পুণ্যার্থীর ঢল নামতে পারে সৈকত নগরীতে? 2 লক্ষ মানুষ জড়ো হবেন এমনটাই প্রশাসনিক হিসেব বা অনুমান। সেখানে আমরা যা দেখছি, সকাল থেকে ট্রেন আসছে, সংখ্যায় কম হলেও অবশ্য ট্রেন বেড়েওছে। ট্রেনের যে ছবি দেখাচ্ছি, পাশে মানুষজন আসছেন যে ছবি দেখাচ্ছি, সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে তমশ্রী, যে ভিড় হচ্ছেই। 2 লক্ষ মানুষ এখানে জড়ো হবেন আজকে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করেছেন পুলিশ প্রশাসন। শুধু যে কথা বলছিলাম যে পাশের উড়িষ্যা রাজ্য, একেবারে আমাদের সীমানা, দীঘা শেষ, নিউ দীঘা, তারপরে উড়িষ্যা মানে কিন্তু চন্দনেশ্বর, তালসারি, সেখান থেকেও কাতারে কাতারে মানুষ আসছেন। তাদের সঙ্গে কথা বলে জানছি যে তারা বলছেন দীঘায় প্রথমবারের রথ কেমন হয়। তার মানে কি, ভিড়টা হচ্ছেই এবং ইতিমধ্যেই ভিড় প্রচণ্ডভাবে, কারণ দীঘার হোটেলে একবারে জায়গা নেই। সে কারণে কিন্তু তমশ্রী বোঝাই যাচ্ছে যে 2 লক্ষর যেটা লক্ষ্যমাত্রা ভাবা হয়েছে তা তো হবেই, হয়তো বাড়তি ভিড় হবে, 2 লক্ষ মানুষের সমাগম হতে পারে, তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসনও। দীঘা এখন আর শুধুমাত্র পর্যটন স্থল নয়, দীঘা এখন তীর্থক্ষেত্র, আর যার জেরে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। দেখাবো একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন খবর দিনভর।